আজ বানাচ্ছি মিক্সড ফ্রাইড রাইস। ভীষণ সহজভাবে কম সময়ে কিভাবে বানাবেন সেটা দেখাচ্ছি। চলুন, তার জন্য নিয়ে নিয়েছি চিকেন, বোনলেস চিকেন নিয়ে নিয়েছি প্রায় 400 গ্রাম, আর প্রন বা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি প্রায় 300 গ্রাম। আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এটাকে ম্যারিনেট করে নেব। একইভাবে দুটোকে ম্যারিনেট করছি। এর মধ্যে লবণ, গোলমরিচের গুঁড়ো, সয়া সস আর লেবু, পাতিলেবু দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিলাম। এবার এটাকে ভেজে নেব। কড়াইতে অল্প করে সাদা তেল দিয়ে ভেজে নিচ্ছি। ভাজাটা এমনভাবে করবেন, একেবারে ক্রিস্পি ভাজলে কিন্তু খাওয়ার সময় ভীষণ শক্ত লাগবে। সেই জন্য ভালো করে সিদ্ধ হয়ে যাওয়ার পর অল্প ব্রাউন হলেই এগুলোকে নামিয়ে নেবেন। চিংড়ি মাছটাও একইভাবে ভেজে নিচ্ছি, সিদ্ধ হয়ে যাবে, আর হালকা ব্রাউন হলেই এগুলোকে নামিয়ে নিতে হবে, যাতে নরম ভাবটা থাকে আর ভেতরে জুসি ভাবটা থাকে, না হলে খেতে কিন্তু মিক্সড ফ্রাইড রাইসে ভালো লাগবে না। চিংড়ি মাছ আর চিকেনটাকে ভেজে নিলাম। এবার ওই একই তেলে, খুব সামান্য তেলে, আমি 3টে ডিম ফাটিয়ে দিয়ে তার মধ্যে অল্প করে গোলমরিচের গুঁড়ো আর লবণ দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। এটাও বেশি ভাজবেন না। এবার নামানোর আগে অল্প করে বাটার দিয়ে দিচ্ছি, যাতে ডিমটার মধ্যে সুন্দর গন্ধ বেরোয়, খাওয়ার সময় খেতেও টেস্ট লাগে। এবার রাইসটা তৈরি করে নিচ্ছি। একটা পাত্রে জল নিয়ে তার মধ্যে এলাচ, দারচিনি, তেজপাতা, অল্প রিফাইন তেল আর অল্প করে ভিনিগার দিয়ে দিলাম। ভিনিগারটা দিলে রাইসটা অনেকটা সাদা হবে আর খুব ঝরঝরে ভালো হবে, ওই জন্য ভিনিগারটা ইউজ করলাম। এটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। রাইসটাকে তৈরি করে নিলাম, জলটা ঝরাতে রেখে দিয়েছি। এবার একটা বড় ছড়ানো পাত্রে রিফাইন তেল নিয়ে তার মধ্যে একটা পেঁয়াজ কুচি আর অল্প আদা কুচি দিয়ে নেড়ে চেড়ে এবার ভেজিটেবলগুলো দিয়ে দিলাম। গাজর, ক্যাপসিকাম, বিনস সব দিয়ে লাইট ভেজে নিলাম। একটু ক্রাঞ্চি ব্যাপার থাকলে ভালো লাগবে। ক্রাঞ্চি অবস্থায় এবার দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি আর পেঁয়াজকলি, আর দিয়ে দিলাম অল্প করে কিশমিশ আর কাজু। ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2 রকম সস, অল্প করে সয়া সস আর 3 থেকে 4 চামচ টমেটো সস। ভালো করে নাড়াচাড়া করে এবার করে রাখা রাইসটা দিয়ে দিলাম। রাইসের একটা লেয়ার দিয়ে তার উপরে কিছু ডিম, চিকেন আর চিংড়ি মাছ দিয়ে নেড়ে নিচ্ছি। একটু হালকা হাতেই নাড়তে হবে, বেশি জোরে জোরে নাড়লে কিন্তু রাইসগুলো ভেঙে যেতে পারে, এই জন্য হালকা হাতে নেড়ে দেবেন। আরেকটা লেয়ারে একইভাবেই চিংড়ি, চিকেন, ভেজিস সব দিয়ে ভালো করে দিয়ে দিলাম। ওপর থেকে ঘি, একটু গোলাপ জল দিয়ে এবার হালকা একটু গ্যাসে রেখে দেব। 5 মিনিট মতন রেখে দিলেই হয়ে যাবে। নামানোর আগে মরিচ গুঁড়ো দিয়ে দিলাম, অল্প ধনেপাতা আর জুলিয়ান কাটা কিছু আদা দিয়ে নামিয়ে নিলাম। হয়ে গেল সুন্দর ফ্রাইড রাইস। ভীষণ সহজভাবে তৈরি হয়ে যায়, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। আপনারা একবার করবেন, করে আমাকে কমেন্ট করবেন আপনাদের কেমন লাগলো। চলি, সবাই ভালো থাকবেন।